অবশেষে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আসল ঘটনা শুরু হয়ে গেছে। আমরা যেটা চেয়েছি যে এই সূত্র ধরে সারা বাংলাদেশে অবরোধ করতে হবে, ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে, চুপপুকে জয় বাংলা করতে হবে, নতুন সংবিধান, জুলাই সনদ সবকিছু নিশ্চিত করতে হবে। এটা সেকেন্ড রেভলিউশন। তো দর্শক, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে জামাত শিবির তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে ছাড় দেবে না, ফেসিবাদকে নির্মূল করবে। শিবির সভাপতি বলে দিয়েছে, সাদিককে আমরা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি এটা নিয়ে নাটক শুরু করেছে, বিএনপি মজা নিচ্ছে। তো দর্শক, বিএনপিকে ছাড়াই জামাত, চরমোনাই, এনসিপি এই তিন শক্তি এবার ঘটনা ঘটাবে। অতএব আমাদের সর্বশেষ প্রথম বিপ্লবে বিএনপি যেরকম স্টেক ছিল না, আমাদের এই বিপ্লব ও বিএনপির স্টেক থাকবে না। কারণ ওই আগেও যেরকম একটা বিবৃতি দিয়ে মির্জা ফখরুল্লাহ শান্ত থেকেছেন, পরে আক্ষেপ করেছেন, ইস যদি একটা কর্মসূচি দিতাম। এখনো মির্জা ফখরুল্লাহ একটা বিবৃতি দিয়ে দিয়েছেন, মনে হয় আগে রেডি করা ছিল, কারণ এত দ্রুত বিবৃতি অন্য কাউকে দিতে দেখিনি। আর ছাত্রদল বিএনপির লোকজন মজা নিচ্ছে। কি তারা মজা নিচ্ছে? তারা বলছে যে যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিল, তোমরা যাও গোপালগঞ্জ, আমরা যাব না। বুঝতে পারছেন ওরা কোন কোন গোডাউনের মাল? অতএব এই বিএনপির উপর কোনো আস্থা নেই। বিএনপি ছাড়াই জামাত, শিবির, এনসিপি, চরমোনাই এবার চূড়ান্ত ঘটনা ঘটাতে শুরু করেছে, করবে। তবে হ্যাঁ, বিএনপির লোকজন যারা এখানে আসতে পারবেন, সাংগঠনিক নির্দেশনা ছাড়াই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তারা যেরকম হিরো হয়েছেন, এবারও যারা আসতে পারবেন এই সংবিধান পরিবর্তন থেকে শুরু করে নানান মিশনে, চুপ্পুকে সরিয়ে দেওয়ার মিশনে, তারা হিরো হবে। আর যারা ফখরুলের মতো হাতে চুরি পরে বসে থাকবেন, তারা আক্ষেপ করবেন। মির্জা ফখরুল বক্তব্য দিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি না, এই বিবৃতি হচ্ছে গান্ধীবাদী বিবৃতি। আর অন দি আদার হ্যান্ড দর্শক, জামাত, শিবির এরা বলে দিয়েছে চূড়ান্ত হিসাব নেওয়া হবে, আমরা ছেড়ে দিব না, প্রতিশোধ নেওয়া হবে। জামাত শিবিরের লোকজন রাজপথে এনসিপির সাথে নেমেছে, আর এরা ছাত্র দলের লোকজন মজা নিচ্ছে, আর মির্জা ফখরুল গান্ধীবাদী বিবৃতি দিচ্ছে। আজ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি, মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অবতৎপরতা লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সে অবতৎপরতার বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দস্যুরা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প পথ নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জান মাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশে আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হুমকির মুখে পড়বে। দেখেন, এর মানে এখানে কোনো বিপ্লবী কথা নাই, জোরালো কথা নেই, ইউনূস সরকারের সমালোচনা আছে। অথচ এখানে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়ার হুমকি হবে দেননি। বিএনপি মহাসচিব বিবৃতিতে গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন। এই বিবৃতি দিয়ে বিপ্লব হয় না। এই বিবৃতির ফলেই বিএনপি দৈঞ্চা ছিল জুলাই আগস্টে গত বছর। অতএব এগুলো কিছু না। আর এদের আসল রূপ কি? ওই যে ছাত্রদল নেত্রী যেটা বলেছে, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী, আমি নামটা বললাম না নারী হিসেবে রেসপেক্টের জন্য, কারণ জনগণ কিনে তাকে খুঁজে, এই জন্য নাম বললাম না। তিনি বলছেন, ফেসবুকে লিখছেন, ওই বুয়েটের যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিছো তারা যাও। মজা নিচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিএনপির, কাউকে পাবেন না। এবার বিএনপি ছাড়াই ঘটনা ঘটাতে হবে।
ওই দিন রাতের বুয়েটে ভাইদের একটু গোপালগঞ্জ পাঠান, দেখি কেমন। আচ্ছা, ওরা নাকি শিবির, গুপ্ত শিবির, ট্যাগ তো দিয়েছেন গুপ্ত শিবির ওদেরকে। এখন আবার বুয়েটের ভাই কেন বলছেন? বলবেন যে শিবিরকে পাঠাও, গুপ্ত শিবিরকে পাঠাও। মানে ওরা জানে যে জেনজিকে ওরা শিবির ট্যাগ দিচ্ছে, এর এর পরিণতি ওদের ভোগ করতে হবে। এই জেনজিকে শিবির ট্যাগ দেওয়ার মাসুল গুনতে হবে। তো দর্শক, আর একটা বিষয়, এই যে গোপালগঞ্জের ঘটনা, এটাকে শুধু ওই গোপালগঞ্জের ঘটনা হিসেবে দেখলে হবে না। যে বললাম না, চুপ্পুকে ধরতে হবে এই স্রোতে, এটা হয়তো বা 3 তারিখ ধরবো আমরা, কিন্তু এখানে আব্দুল হান্নান মাসুদের একটা চমৎকার পোস্ট। এই গোপালগঞ্জের ঘটনার জন্য তোমাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারো না, তারা করবে নির্বাচন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। এর মানে এই পরিবেশে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। নির্বাচনের কোনো পরিবেশ নাই, ক্লিয়ার কথা, নির্বাচনের কোনো পরিবেশ নেই। অতএব যারা নির্বাচনের কথা বলবে তাদেরকে সন্দেহ করুন। যারা নির্বাচন চাইবে তারা দেশ বিরোধী, তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ দমন করেনি, কিসের নির্বাচন? দর্শক, ভিপি নুরুল হক নুরু চমৎকার রোল প্লে করছেন এইখানে দেখবেন যে এই আমাদের যে দ্বিতীয় বিপ্লব শুরু, এখানে বিএনপি হবে রাজাকার, আর যারা এখন রাজপথে থাকবে, এনসিপির সাথে থাকবে, এরা হবে বিপ্লবী, এরা হবে যোদ্ধা। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার আন্দোলন এটা। 5 আগস্ট স্বাধীন হয়েছে, এটা রক্ষার আন্দোলন। অতএব এখানে বিএনপি হচ্ছে রাজাকার। বিএনপির কাউকে আপনি রাজপথে পান, যাদের পাবেন তাদেরকে বুকে আগলে রাখবেন, কারণ তারা হচ্ছে দেশপ্রেম। কিন্তু দল হিসেবে বিএনপি সেই জুলাইয়ের মতো ছাত্রদের বলে দিয়েছিল, ছাত্ররা বলেছিল আমাদের হেল্প করেন, আমরা সরকার পতন করতে চাই। আমিরে জামাত বলেছেন তোমরা যা বলবো আমি তাই মানবো, সব লোক সাপ্লাই দিয়ে দিয়েছে। আর বিএনপি বলেছিল এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। 20 জুলাইয়ের কথা, কত বছর, বুঝতে পারছেন? নুরুল হক নুর লিখেছেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে 11 মাসেও তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি, বরং তারা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্ন আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী মুক্ত করতে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জে দুর্বৃত্ত সন্ত্রাসী থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করবে। মির্জা ফখরুলের বক্তব্য আর নূরের বক্তব্য দেখছেন? মির্জা ফখরুল বলেন ইন্ডিয়া জানালাম, আর নূর বলছে আমরা মার্চ করব, আমরা মব করব। মব এর অর্থ হচ্ছে কি? আমরা মব করব, আমরা যাব, জনগণ মব করবে। বুঝতে পারছেন? গোপালগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান, ফেসিবাদ নির্মূল আপনারা আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশে আপনার পাশে থাকবে। হ্যাঁ, গোপালগঞ্জের যারা গোপালগঞ্জে কারা থাকবে কারা থাকবে না, কারা গণদলাই খাবে কারা গণদলাই খাবে না, বাংলাদেশে আওয়ামী লীগের কারা গণদলাই খাবে আর খাবে না, হিসাব দেওয়ার সময় এসেছে। ক্ষমা চেয়ে এনসিপি, জামাত শিবির, চরমরাই গণ অধিকার পরিষদের যোগাযোগ করে, নইলে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ধরে 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 গণধোলাই দেওয়া হবে।